নমস্কার বন্ধুরা, মাম্পির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজ অনেক দিন পর। বেশ কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি অসুস্থ থাকার জন্য। তো আজ আমি বানাবো দই পটলের রেসিপি। তার জন্য আমি পটলগুলো এখানে এভাবে কেটে নিয়েছি। দই পটল এভাবে কাটে না যদিও, তবু আমি এইভাবেই কেটেছি যাতে মশলাটা বা গ্রেভিটা ভেতরে ভালোভাবে ঢুকে যায়। চলো এবারে মশলা নিয়ে নেব। কি মশলা দিচ্ছি, এখানে আমি টমেটো কেটে নিয়েছি, একটা গোটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি পেস্ট বানিয়ে নেব। আমি এখানে আরও কিছু ফোড়নের জন্য মশলা নিয়ে নিয়েছি, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, গোটা জিরে ও তেজপাতা। এখানে আমি আরও কিছু মশলা, গুঁড়ো মশলা নিয়ে নেব। 1 চামচ হলুদ, 1.5 চামচের মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। এগুলো আমি সামান্য জল দিয়ে ভিজিয়ে নেব। তো আমি রান্নাটা কিভাবে করছি তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তেল গরম হয়ে গেছে, পটলগুলো আমরা এর মধ্যে ভেজে নেব। সামান্য নুন ও হলুদ দিয়ে ভেজে নেব। পটলগুলো এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। পটলগুলো আমি তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে গোটা গরম মশলা, একটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ও গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। সুন্দর একটা গন্ধ এলে তারপর আমি বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। 1 থেকে 2 মিনিট এটা আমি ভালোভাবে কষিয়ে নেব। তার সঙ্গে আদা রসুনের পেস্টটাও আমি দিয়ে দিচ্ছি।
সব মশলাগুলো 2 থেকে 3 মিনিটের মতো আমি ভালোভাবে কষিয়ে নেব। দু থেকে 3 মিনিটের মতো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি যেটা মশলাটা গুলে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা দিয়েও আমি 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নেব। ঝালটা তোমরা যে যার মতো দিতে পারো, যারা বেশি খাও তারা বেশি দিতে পারো, এবং যারা একদমই খাও না তারা ঝালটা স্কিপ করতে পারো। বাঙালি বাড়িতে দই পটলটা সাধারণত নিরামিষই বানানো হয় বেশিরভাগ বাড়িতেই। তা আজ আমি আমিষ দই পটল বানাচ্ছি, নিরামিষের রেসিপিটা অন্যদিন দেব। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি গ্যাসের ফ্লেমটা আমি লো করে দেব। যেহেতু এখন টক দই দেবো, টক দইটা দেওয়ার সময় তো ফেটে যেতে পারে, তাই আমি গ্যাসের ফ্লেমটা লোয়ে রাখছি। এখানে 2 থেকে 3 চামচ মতো দই আছে, আমি এটার মধ্যে দিয়ে দেব। টক দই ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম, এটা দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। মাথায় রাখতে হবে দইটা দেওয়ার পর কোনোভাবেই গ্যাসের ফ্লেম হাই করা যাবে না, লো ফ্লেমে ভালোভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। তো শুধু রান্নাটা দেখলেই হবে না বন্ধুরা, যদি তোমাদের আমার রান্না ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে দিও, যাতে সবার প্রথমে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে ফলো করে নিও। এবার এর মধ্যে আমি পটলগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। 1-2 মিনিটের মতো এটা আমি ভালোভাবে কষিয়ে নেব।
1 থেকে 2 মিনিট এটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি জল দিয়ে দেব। যেহেতু এটা খুব ঝোল হবে না, গ্রেভি গ্রেভি হবে, তো আমি খুব বেশি জল দেব না, সামান্য একটু জল দিয়ে ফুটিয়ে নেব। তো এটাকে আমরা ছেড়ে দিই 5 থেকে 7 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে, যাতে গ্রেভিগুলো ভিতরে ভালোভাবে ঢুকে যায়। সাত মিনিট হয়ে গেছে, রেডি আমাদের দই পটল। এটা আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ, দেখতে এত সুন্দর হয়েছে। তো দই পটলের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।